প্রথমবার দ্বিতীয়বার বাচ্চা দিতে দিতে এগুলোর এক্সপার্টিস লেভেল কি হয়ে যায়, কমে যায়। সেই জন্য দেখা যায় ওই প্রাণীগুলো থেকে কি করা সম্ভব হচ্ছে না, অধিকতর উৎপাদন করা সম্ভব হচ্ছে না, যার কারণে ক্রমহ্রাস এবং প্রান্তিক উৎপাদন কি কার্যকর হয়ে যায়। প্রজনন সম্মানীয় কাজ হওয়ার কারণে এই বিধি কৃষিক্ষেত্রে আসতেছে। আচ্ছা, ঋতুভিত্তিক পেশা কি? ঋতুভিত্তিক পেশা আচ্ছা, কৃষিতে দেখা যায়, হ্যাঁ, কৃষিকাজ সারা বছর ধরে হয় না, তাই না? ঋতুভিত্তিক চাষাবাদ হয় বলে এই বিধি বেশি প্রযোজ্য বলা যায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে প্রযোজ্য, তবে অন্যান্য ক্ষেত্রেও এই বিধি কি আছে, প্রয়োগ আছে। ঋতুভিত্তিক পেশা মানে ঋতুভিত্তিক হওয়ার কারণে অন্য ঋতুতে এটার উৎপাদন কি হয় না, ওই ফসলটার উৎপাদন আর কি হয় না, ঋতুতে যেরকম হয় সিজনে একটা ফসল উৎপাদন যেরকম হয় সেই সেম ফসল উৎপাদন ঋতু চলে যাওয়ার পরে আগের মতো হয় না। তো এখানে ঋতুভিত্তিক পেশা হওয়ার কারণে কৃষিক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকারিতা রয়েছে। তাহলে কি তোমরা এটা বুঝছো? এটা কৃষিক্ষেত্রে কেন এটা বেশি অ্যাপ্লায়েবল, কেন এটা কৃষিক্ষেত্রে বেশি এটার এক্সিস্টেন্স আছে, তার এগুলো হচ্ছে কারণ। আচ্ছা, কৃষিক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে কি এটার অ্যাপ্লিকেশন থাকতে পারে না? পারে। তাহলে আমরা কৃষিক্ষেত্র ছাড়া আমরা দেখি একটু, কৃষিক্ষেত্র ছাড়া আর কোন কোন জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে দেখো। মানে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে প্রয়োগটা দেখো। অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ, অন্যান্য কোন ক্ষেত্রে প্রয়োগ? শিল্পক্ষেত্রে। কি ক্ষেত্রে? 1 নাম্বার শিল্পক্ষেত্রে এটার প্রয়োগ আছে। কেমনে মনে রাখবা, শিল্পক্ষেত্রের প্রথম পর্যায়ে এটা আসবে না, প্রথম পর্যায়ে কি হবে না, প্রথম পর্যায়ে এই বিধি আসবে না, তখন আসবে ক্রমবর্ধমান। কি কেন বলো তো? প্রান্তিক, কারণ শিল্পক্ষেত্রে প্রথম শিল্প যে প্লান্ট এটা নতুন থাকে, টেকনোলজি নতুন থাকে, ফুল ক্যাপাসিটি ইউজ করা হয় না, হ্যাঁ। তো সেই কারণে শিল্পক্ষেত্রে প্রথম পর্যায়ে কখনো এই বিধি কার্যকর হবে না, প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান। এবং শিল্পক্ষেত্রে প্রথম অনেক ধরনের সুযোগ সুবিধা পায় সরকার থেকে বিভিন্ন রকম। তো এই কারণে শিল্পক্ষেত্রে প্রথম পর্যায়ে এই বিধি, শিল্পের ক্ষেত্রে প্রথম পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে এই বিধি আসবে না। কোন বিধি আসবে? ক্রমবর্ধমান। তাহলে এই বিধি আসবে কখন? আসবে পরে, যখন দেখা যাবে কি মানে ওই প্লান্টটা আর বাড়ানো সম্ভব না, তখন দেখা যাচ্ছে আমি উপকরণ দিয়ে যাচ্ছি, এক সময় উপকরণগুলো ওভারলোডেড হয়ে গেছে, মানে ওইখানে অত উপকরণ প্রয়োজন হচ্ছে না, অতগুলো লেবারের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে, ওয়েস্টেজ বেশি হয়ে যাচ্ছে, তারপর মনিটরিংয়ের সমস্যা হচ্ছে, ট্রেনিং দিতে সমস্যা হচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কস্টিং বেড়ে যাচ্ছে কিন্তু প্রোডাকশন পাওয়া যাচ্ছে না। তো পরে মানে একটু দেরিতে কি হবে, এই বিধি কার্যকর হবে শিল্পক্ষেত্রে, মানে লাইক সেকেন্ড অথবা এটা থার্ড পর্যায়ে গিয়ে কী হবে, এই বিধি আসবে, ঠিক আছে। কিন্তু শিল্পক্ষেত্রে এই বিধি আসবে কখন? পরবর্তীতে, প্রথম পর্যায়ে আসবে না। তারপরে খনিজ ক্ষেত্রে এটার প্রয়োগ আছে, কীভাবে বলো তো? খনিজ ক্ষেত্রে এটার প্রয়োগ আছে, খেয়াল করো। খনিজ ক্ষেত্রে মানে কি নিজে থেকে তেল বিষয়গুলো তোলা আর কি, কয়লা, হ্যাঁ, গ্যাস। তো এখন তুমি মনে করো যখন নিচের দিকে যাও, তো নিচের দিকে যেতে যেতে মনে করো 50 ফুট গেছো, এরপর তুমি পাইছো, তাই না? পাওয়ার পর তুমি অনেক বেশি পরিমাণ পাইছো, এরপর তুমি আরো নিচে দিতে যাচ্ছ। আচ্ছা, 50 ফুট তুমি যাইতে যা খরচ হয়েছে, 50 ফুটের নিচে আরো যেতে আরো বেশি খরচ, সামনে কম খরচ হবে, আরো বেশি খরচ হবে, কারণ যত বেশি নিচে যাবা তত খরচ বেশি, কারণ তখন তোমার লাইটিং লাগবে, অক্সিজেন লাগবে, খরচ আরো কম হবে, বেশি হবে, তাই না? তখন তোমার খরচ বাড়বে না কমবে? অর্থাৎ তুমি খনিজ সম্পদ যত নিচে যাবা, যত গভীরে যাবা, তত তোমার কষ্ট কি হবে, বাড়বে। কিন্তু প্রোডাকশন কি আগের মতো বাড়বে? প্রোডাকশন ওটা বাড়বে না, প্রোডাকশন আগের মতোই পাবা, ইভেন আরো কমতে থাকবে। তুমি উত্তোলন করে ফেলার কারণে আরো কি থাকবে, কমতে থাকবে। তাহলে খনিজ ক্ষেত্রে এই বিধি আছে, কারণ খনিজ সম্পদগুলো তো আনলিমিটেড না, মাটির নিচে, তাই না? তো তুমি এগুলো প্রোডাকশন নিচ্ছ, তো প্রথমে তো পাইলে আলহামদুলিল্লাহ, প্রথম তুমি বেশি বেশি পাবা, কিন্তু যত নিচে যাবা খরচ বাড়বে, কিন্তু প্রোডাকশন লেভেলটা কি হবে না, বাড়বে, ওটা কমবে, কি হবে, কমবে। তাহলে খনিজ ক্ষেত্রে এই বিধি প্রয়োগ আছে কি নাই? ব্যাখ্যাটা বুঝে পাইছো? এরপর হচ্ছে 3 নাম্বার দেখো, মৎস্য ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। কেমনে বলো তো, কেমনে? আচ্ছা, নদীতে আমরা মাছ ধরে না জেলেরা, আচ্ছা নদীতে যখন প্রচুর পরিমাণ মাছ ধরা হয়,
তখন কি মাছের পরিমাণ বাড়ে না কমে? কমে। কমে। আচ্ছা, যখন প্রথম যখন তুমি এটার পেছনে খরচ করতে হয় না, বুট নিয়ে যেতে হয়, জালের পেছনে খরচ করতে হয়, লাইট, খাবার দাবার নিয়ে যেতে হয়, অনেক রিস্কি ব্যাপার আছে। তাহলে এখানে যখন তুমি এটা নিয়ে যাচ্ছ, প্রথম তুমি যা খরচ করো, তুমি প্রথম প্রচুর মাছ পাও। কেন? তখন তো মাত্র ধরা শুরু, তাই না? তখন তোমার খরচ যা হয়, কিন্তু তোমার অনেক বেশি পরিমাণ মাছ পাও, তাই না? তো মাছ ধরতে ধরতে একসময় মাছের পরিমাণ কি হয়ে যায়? নদীতে মাছের পরিমাণ কমে যায়। তখন তোমার কিন্তু আগের মতো কি খরচ হয় না, উল্টা আরো বেশি হয়। কেন? কারণ তুমি এখন মাছ আগের থেকে কম পাচ্ছ, যার কারণে তোমাকে অনেক বেশি নদীতে সময় দিতে হচ্ছে, তাই না? বুটের পেছনে তেলের খরচ বেশি দিতে হচ্ছে, হ্যাঁ। অর্থাৎ তোমার ওভারঅল খরচ বেড়ে যাচ্ছে, তোমার ওভারঅল খরচ কি যাচ্ছে? বেড়ে যাচ্ছে। কিন্তু মাছের পরিমাণ কি কমে যাচ্ছে। মাছের পরিমাণ তুমি আগের মতো পাচ্ছ না। মাছ কেন পাচ্ছ না? কারণ মাছ ধরে ফেলার কারণে। আমরা এরকম দেখি না, ওই যে তোমার যখন সিট বসে না পুকুরে, প্রথম প্রচুর মাছ পায় সবাই, কিন্তু পরবর্তী যখন মাছের পরিমাণ কমে আসে, দেখা যায় কি সবাইকে অনেকক্ষণ বসে থাকতে হয়, খাবার দিতে হয়, হ্যাঁ, তারপর ধরে রাখতে হয়, অনেকক্ষণ সময় দিতে হয়, শ্রম দিতে হয়, কিন্তু মাছ আগের মতো আর পাওয়া যায় না। কেন? ওই যে সোর্স থেকে কমতে যাচ্ছে, তাই না? তো মৎস্য ক্ষেত্র কিন্তু এই বিধি কি আছে, প্রয়োগ আছে। বনজ সম্পদে এই বিধির প্রয়োগ নাই। বনজ সম্পদে আমরা কি, যেমন কি আমরা মধু আহরণ করি না, আমরা গভীর ইয়া থেকে। তো তুমি যত গভীরে যাবা আবার সেই তত বেশি তোমার লাইটিং খরচ হবে, রিস্ক বাড়বে, তাই না? তোমার লেবার খরচ বাড়বে, মজুরি বাড়বে, কিন্তু তোমার কি আগের থেকে বাড়বে? প্রোডাকশন বাড়বে না, কমবে উল্টা, তাই না? খরচ আরো বেশি বাড়বে। তাহলে বনজ সম্পদের ক্ষেত্রেও কিন্তু এই বিধি কি আছে, কার্যকারিতা আছে। তাহলে আমরা এখানে আরো কিছু ক্ষেত্র দেখলাম, ক্ষেত্রগুলো ব্যাখ্যাও দিলাম। তোমরা পারবা না লিখতে, বলবা যে এই ক্ষেত্রে আছে কেন, সেটাও লিখে দিবা, কিভাবে সেটা লিখে দিবা আর কি। টপিকটা করলে ভালো না? তারপরে দেখো আমাদের ক্রমোদ্যম প্রান্তিক উৎপাদন, এখানে তেমন কিছু নাই। চলে যাবে যে